عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার দেয়া সরল পথ সিরাতে মুস্তাকিমের দিক নির্দেশনা হেদায়াত প্রদান করেছেন। বড় আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের যে মনোনীত দিন, তার যে পথটি রয়েছে সে পথটি হচ্ছে সরল পথ, যাকে আল্লাহ কোরআনের ভাষায় সিরাতে মুস্তাকিম বলেছেন। একাধিক আয়াত। সোজা পথ, সরল পথ, সহজ পথ। জি, যেই পথে কোনো রকমের বক্রতা নেই, যেই পথের শেষ গন্তব্য স্থান হচ্ছে আল জান্নাহ। জি, সেই পথ থেকে ডানে বামে বিচ্যুত হওয়া হচ্ছে জাহান্নামের পথ, সেটা স্থায়ী হোক অথবা অস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিরাতে মুস্তাকিমের তৌফিক দান করেছেন, যেটা হচ্ছে তৌহিদ, যেটা হচ্ছে সুন্নাহ, যেটা হচ্ছে দলিল মোতাবেক জীবনযাপন করা। সালাতে ও সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি এই সরল পথটি, সহজ পথটিকে সুস্পষ্ট করার উদ্দেশ্যেই প্রেরিত হয়েছেন। আজকে আমাদের মানহাজ সিরিজের পর্ব হচ্ছে 11। এর পূর্বে 10টি পর্ব হয়েছে, মাঝখানে বিরতিও গেছে। এই আজকে 18 জমাদাস সানি 1440 হিজরি, আর ইংরেজি তারিখ হচ্ছে আজকে 23 ফেব্রুয়ারি 2019 সাল। এই মানহাজ সম্পর্কে আমাদের বিভিন্ন আলোচনা আছে, তার মধ্যে আজকের আলোচনাটি হবে একটু ভিন্ন। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মানহাজে দ্বীনের প্রচারের ক্ষেত্রে মানহাজ, দ্বীনের প্রচারের ক্ষেত্রে বা দ্বীনের প্রচারের ধারা, সহজ ভাষায় দ্বীন প্রচারের ধারা সমূহ। একটি ধারা হচ্ছে হক, সত্য, সিরাতে মুস্তাকিম, আর বাকি যে ধারাগুলি রয়েছে দ্বীনের প্রচার প্রসারের, সেগুলি হচ্ছে বিভ্রান্তিকর, সেগুলি হচ্ছে দলাল। ফামাযা বাদাল হক ইল্লা দলাল। আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছেন যে সত্যের পরে, হকের পরে যা আছে তাই হচ্ছে দলাল, ভ্রষ্টতা, গুমরাহি। আজকের আলোচনাও শুরু করব কয়েকটি আয়াত এবং হাদিস দিয়ে, আর তারপরে তখন আসল বিষয় যে মানহাজের বিভিন্ন ধারাগুলি রয়েছে মুসলিম সমাজে, তার মধ্যে কোনগুলি হচ্ছে ভ্রান্ত আর কোনটা হচ্ছে সঠিক। সূরাতুল আনআমের আয়াত নম্বর 153 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, আর নিশ্চয়ই এটি হচ্ছে আমার সোজা পথ। সিরাতি মুস্তাকিমা, আমার পথ যা সোজা। ফাত্তাবিউহু,
সুতরাং এই সোজা পথের, সরল পথের তোমরা সকলে অনুসরণ করো। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া যে সোজা পথ রয়েছে, সিরাতে মুস্তাকিম সরল পথ রয়েছে, তার অনুসরণের, তাকে ফলো করার আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নির্দেশ প্রদান করছেন, যা হচ্ছে ফরজ। সুতরাং আমাদেরকে অনুসরণ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিরাতে মুস্তাকিম সরল পথের ওপর সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে গেছেন সেটি। ওয়ালা তাত্তাবিউস সুবুল, এবং তোমরা নানান পথের, নানান আদর্শের, নানান মানহাজের, নানান রাস্তার অনুসরণ করিও না। সবল সাবিলুনের বহুবচন। তাহলে অনেক রাস্তা রয়েছে, এক রাস্তা বাদ দিয়ে যে রাস্তাটি হচ্ছে সিরাত মুস্তাকিম, সেটা হচ্ছে আল্লাহ প্রদত্ত রাস্তা। আর এছাড়া যতগুলি তরিকা রয়েছে, তরিক মানেও রাস্তা, তারিক মানেও রাস্তা, সিরাত মানেও রাস্তা, আর সাবিল মানেও রাস্তা, এগুলি হচ্ছে সবল। অনেক রাস্তা যেগুলো রয়েছে সিরাতে মুস্তাকিম বাদ দিয়ে, এই সবলগুলির তোমরা অনুসরণ করিও না, ওগুলোতে চলিও না। অনেক আদর্শ রয়েছে মানুষের তৈরি করা, বা ইসলামের লেভেল দিয়ে তার মধ্যে মানুষের চিন্তা চেতনা তাতে ঢুকে হয়েছে, সেগুলি তোমরা অনুসরণ করিও না। যদি তা করো তাহলে কি হবে? ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে তার রাস্তা থেকে, অর্থাৎ আল্লাহর রাস্তা, এখানে সাবিল এক বচন, অর্থাৎ যেটা সিরাতে মুস্তাকিম, আল্লাহর রাস্তা যেটা সরল পথ সিরাতে মুস্তাকিম, তা থেকে তোমাদেরকে বিচ্ছিন্ন করে নিয়ে যাবে। ফাতাফাররাকা বিকুম, তোমাদেরকে বিচ্ছিন্ন করে ফেলবে, দূরে সরিয়ে দেবে, হ্যাঁ, তোমাদেরকে ছিন্ন ভিন্ন করে দেবে। আন সাবিলিহি, আল্লাহ রব্বুল আলামিনের যেটি দেওয়া রাস্তা, সেই রাস্তা হতে। যালিকুম ওয়াসাকুম বিহি, এই হচ্ছে ওসিয়ত যা আল্লাহ তোমাদেরকে প্রদান করছেন, এই উপদেশ, এই নসিহত তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং প্রদান করছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা বাঁচতে পারো। বাঁচতে পারো কি থেকে? সবল থেকে। বিভিন্ন যে ভুল রাস্তাগুলি রয়েছে, ভুল তরিকা রয়েছে, ভুল আদর্শ রয়েছে, ভুল মতবাদ রয়েছে, সেগুলি ইসলামের নামে হোক অথবা পার্থিব সমস্যার সমাধানের নামে হোক, এগুলি থেকে তোমরা বাঁচতে পারো। সবগুলি হচ্ছে সবল। তাহলে এই আয়াত থেকে আমরা জানতে পারলাম যে একটি রাস্তা যেটি সাবিল, সেটি হচ্ছে সিরাতে মুস্তাকিম, সাবিলুল্লাহ, আল্লাহর রাস্তা। আর বাকিগুলি হচ্ছে সবল, হ্যাঁ, নানান পথ, নানান মত, নানান আদর্শ, সেগুলি হচ্ছে ভ্রান্ত। যে একটি পথ সিরাতে মুস্তাকিম, সেটার অনুসরণ করতে হবে, আল্লাহর হুকুম। আর যে নানান মত আর পথ রয়েছে, আদর্শ রয়েছে, সেগুলিকে বর্জন করা ফরজ। দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি বর্জনীয়। এই যে বিভিন্ন তরিকাগুলি পয়দা হয়েছে, বিভিন্ন মতাদর্শ পয়দা হয়েছে, হ্যাঁ, বিভিন্ন পথ আর মত যে সৃষ্টি হয়েছে মানুষের ব্রেন বুদ্ধি থেকে, সেগুলিতে বাড়াবাড়ি আছে, না হয় ছাড়াছাড়ি আছে। বাড়াবাড়ি থেকেও কঠোরভাবে সতর্ক করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে স্বয়ং। সূরা নিসার আয়াত নম্বর 171 আর সূরাতুল মায়েদার আয়াত নম্বর 77, এই দুটিতে এই বিষয়টি রয়েছে। পুরো আয়াত না বলে ওই অংশটুকু শুধু বলি শুরু থেকে। আল্লাহ বলছেন, ইয়া আহলাল কিতাব, হে কিতাবধারীগণ, হে ইহুদ এবং নাসারা, যাদেরকে পূর্ব যুগে কোরআনে কারীমের অবতরণের আগে কিতাব দেওয়া হয়েছে, তাওরাত দেওয়া হয়েছে আর ইনজিল দেওয়া হয়েছে, তাদেরকে আহলি কিতাব বলা হয়। আর তারাই আছে পৃথিবীতে। আর বাকি যে কিতাব যাদের দেওয়া হয়েছে, তারা দুনিয়া থেকে মুছে গেছে। হে ইহুদি এবং খ্রিস্টান আহলে কিতাব, লা তাগলু ফি দীনিকুম, তোমাদের ধর্মের ক্ষেত্রে তোমরা বাড়াবাড়ি করিও না, অতিরঞ্জন করিও না, সীমা লঙ্ঘন করিও না। গলু, বাড়াবাড়ি করা। তাহলে ধর্মের নামে বাড়াবাড়ি আল্লাহ কঠোরভাবে নিষেধ করছেন। বিশেষ করে আহলে কিতাবকে কেন বললেন? কারণ আহলে কিতাব ইহুদি এবং খ্রিস্টান, তারা বাড়াবাড়ি করেছে, তারা বাড়াবাড়ি করেছে। জি হ্যাঁ, ইহুদিরা
উযাইর সম্পর্কে বাড়াবাড়ি করেছে, ইবনুল্লাহ বলেছে, আল্লাহর পুত্র বলেছে। খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বাড়াবাড়ি করেছে, আল্লাহর পুত্র বলেছে। জি, আবার বাড়াবাড়ি অন্যদিকে বাড়াবাড়ি করেছে ইহুদিরা, যে ঈসা আলাইহিস সালামের মানহানি করেছে, মানহানি করেছে। ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালামের মানহানি করেছে। জি হ্যাঁ, তো ইফরাত এবং তাফরিত, বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি, ঘাটতি এবং বাড়তি দুটোই বর্জনীয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন বাড়াবাড়ি নিষেধ করেছেন, তাহলে মনে করতে হবে যে কম করাটাও সেটাও নিষিদ্ধ। হ্যাঁ, যতটা আল্লাহ দিয়েছেন, যেভাবে দিয়েছেন সেইভাবে বিশ্বাস করতে হবে, সেভাবে পালন করতে হবে, কারণ সেটি হচ্ছে হক। ওয়ালা তাকুলু আলাল্লাহ ইল্লাল হক, আর আল্লাহ সম্পর্কে হক ছাড়া, ন্যায়সঙ্গত কথা ছাড়া বা সত্য ছাড়া অন্য কিছু বলবে না। অবাস্তব যেটা, মিথ্যা যেটা, হক নয় যেটা, না হক কথা, অন্যায় কথা বলবে না। তাহলে বোঝা গেল যে মধ্যম পন্থা হচ্ছে হক, আর বাড়াবাড়ি অথবা ঘাটতি ত্রুটি এগুলি হচ্ছে কি, জি, বর্জনীয়, বাতিল। বাতিল হক যখন মধ্যম পন্থা, তাহলে বাকিগুলি হচ্ছে ডানে এবং বামে বাতিল। এটি ছিল সূরা নিসার আয়াত নম্বর 171 বললাম। আর সূরা মায়েদার আয়াত নম্বর 77-এ আল্লাহ বলেছেন, কুল, হে নবী বলে দাও, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, হে ইহুদি খ্রিস্টান, লা তাগলু ফি দীনিকুম গায়রাল হক, অন্যায়ভাবে তোমরা বা হক ছাড়া, সত্য ছাড়া তোমরা ধর্মের ক্ষেত্রে তোমাদের বাড়াবাড়ি করবে না। ওয়ালা তাত্তাবিউ আহওয়া কওমিন, আর তোমরা এমন জাতির খেয়াল খুশির, কুপ্রবৃত্তির অনুসরণ করবে না। যে কোনো জাতি যেটা চেয়েছে সেটাই তোমরা, হ্যাঁ সেটাই ঠিক, এই কাজ করবে না। যারা কাদ্দাল্লু মিন কাবলু, এর পূর্বে পথভ্রষ্ট হয়েছে, ওয়া আদাল্লু কাসীরা, এবং অনেককে পথভ্রষ্ট করেছে, ওয়াদাল্লু আন সাওয়াইস সাবিল, এবং সরল পথ থেকে তারা বিভ্রান্ত হয়েছে। তাহলে সরল পথ থেকে বিভ্রান্ত হলেই মানুষের মধ্যে বাড়াবাড়ি আসে। জি হ্যাঁ, যখন বাড়াবাড়ি আসে কারো মধ্যে, তখন অনেকে এরকম হয় যাদের মধ্যে ত্রুটি আসে, ঘাটতি আসে, ছাড়াছাড়ি আসে। এই তিনটি আয়াতের পরে একটি হাদিস শোনাবো, আর তারপরে আসল বিষয়গুলিতে ঢুকবো, যে রোগগুলি মুসলিম সমাজে ছড়িয়ে আছে মানহাজের ক্ষেত্রে। জি, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে খাত্তা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটি লাইন টানলেন। খত মানে লাইন, জি রেখা, লম্বা করে সোজা একটি লাইন বা দাগ টানলেন। সুম্মা কালা, তারপরে বলে হাযা সাবিলুল্লাহ, এটি হচ্ছে আল্লাহর রাস্তা। আল্লাহর রাস্তা হচ্ছে সিরাতে মুস্তাকিম। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, তারপরে কয়েকটি করে লাইন বা রেখা দাগ টানলেন, আন ইয়ামিনিহি ডান দিকে, আর কয়েকটি বাম দিকে। সুম্মা কালা, তারপরে বলে হাযিহি সুবুলুন, এগুলি হচ্ছে নানান রাস্তা, সরল পথ নয়। ডান দিকে এই রাস্তাগুলি হচ্ছে সবল, ছোট ছোট রাস্তা, যা আসল রাস্তা থেকে, যেটা রাজপথ, যেটা সিরাতে মুস্তাকিম ইসলামের, সেখান থেকে বেরিয়ে চলে গেছে ডানে বামে। একজন বর্ণনাকারী হাদিসের এই সনদে তিনি সবলের সাথে লাগিয়েছেন হাযিহি সুবুলুন মুতাফাররিকা, এগুলি হচ্ছে বিভিন্ন পথ, এগুলি হচ্ছে বিচ্ছিন্নকারী পথ, যেগুলি বিচ্ছিন্ন করে নিয়ে যায় আসল পথ থেকে। এই রাস্তাগুলির অবস্থা কি, যে ছোট ছোট রাস্তাগুলি ডানে বামে বেরিয়ে গেছে, এগুলোর অবস্থাটা কি বলছেন, আলা কুল্লি সাবিলিন মিনহা শায়তানুন ইয়াদু ইলাইহি, এর প্রত্যেকটি যে রাস্তা ডানে বামে গেছে সেগুলিতে শয়তান বসে আছে, আর শয়তান বসে মোড়ে ডাকছে যে এদিকে আসো, এদিকে আসো, এই তরিকাতে এসো, এই তরিকাতে এসো, এই তরিকাতে এসো, বিভিন্ন তরিকার দিকে ডাকছে। যত তরিকা জি পয়দা হয়েছে মানব জাতির ইতিহাসে, হ্যাঁ, মানুষের তৈরি করা আল্লাহর তরিকা বাদ দিয়ে, সেগুলি হচ্ছে সবল। আর এই সবলের প্রত্যেকটির মোড়ে মোড়ে
বসে আছে শয়তান, ইয়াদু এলে সেদিকে ডাকছে। আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল আনামের যে 153 নম্বর আয়াতটি প্রথমে শুরুতে বললাম, সেই আয়াতটি পাঠ করলেন এই হাদিসের সমর্থনে। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। এটি হচ্ছে আমার সরল পথ, সেটির অনুসরণ করো, আর তোমরা নানান রাস্তার অনুসরণ করিও না, না হলে আল্লাহর রাস্তা থেকে তোমাদেরকে বিচ্ছিন্ন করে নিয়ে যাবে। মুসনাদ আহমদের 3928 নম্বর হাদিস, আল্লামা আলবানী হাদিসটিকে হাসান সহিহ বলেছেন। এখন যে বিভিন্ন মানহাজগুলি পাওয়া যাচ্ছে বর্তমান যুগে, এগুলো নিয়ে আলোচনা করি। যেগুলি সবল, যেগুলি সিরাতে মুস্তাকিম নয়, যেগুলি হচ্ছে ভ্রান্ত এবং বিভ্রান্তিকর, দাল্লুন মুদিল্লুন, ভ্রান্ত, নিজেও ভ্রান্ত আর বিভ্রান্তকারী, অন্যদেরকে বিভ্রান্ত করছে, এই আদর্শগুলি নিয়ে আলোচনা করব। তার সাথে সাথে শুরু করব যেটি সিরাতে মুস্তাকিম, সেটি দিয়ে। ইসলামের প্রচার প্রসার সবাই চায়, ইসলামের প্রচার প্রসার সবাই চায়, যত দল উপদল ইসলামের আছে সবাই চায়, কিন্তু আপন আপন অবস্থানের থেকে সবাই ইসলামের প্রচার চায়। কি এমন নয় যে আমরা ইসলাম চাই না, এই কথা বলবে না যারা ইসলামের কথা বলে, কথা ঠিক কিনা? সেই আকীদার হইলেও ইসলামের প্রচার প্রসার চায়, যে ইসলাম ফলুক আর ফুলুক, ফলন হোক ইসলামের। আর যারা ভ্রান্ত ইসলামে আছে তারাও চায় যে ইসলাম ফলুক, ইসলামের ফলন হোক, চাই তারা। কিন্তু সবাই নিজের নিজের অবস্থানে থেকে চায়, সবাই নিজের নিজের তরিকাই চাই। এই তরিকাগুলি কোরআন সুন্নাহর আলোকে কতটা ঠিক আর কারটা ঠিক আর বাকিগুলো হচ্ছে ভ্রান্ত, এটা হচ্ছে জানার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা না জানলে সবাই তো ইসলামের কথা বলে, নাস্তিকের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে, আর মুশরিকদের বিরুদ্ধে, বিজাতির বিরুদ্ধে, তো সবগুলি বলছে, তাই না? সবগুলি বলছে, কম আর বেশি সবগুলি বলছে। কিন্তু আসলে তারাও যদি তাদের ভ্রান্ত হয়ে থাকে, তাহলে এই বলাতে তো কোনো ফল হবে না। নিজেরাই নিজের ইসলামকে ধ্বংস করেছে, নিজেরাই নিজেদের তৌহিদকে ধ্বংস করে, নিজেরাই নিজের সুন্নতকে দাফন করছে, নিজেরাই বেদাতের প্রচার প্রসার করছে, নিজেরাই শিরকের প্রচার প্রসার করছে, আর বলছে আমরা ইসলামের খাদেম, তৌহিদি জনতা। এই তৌহিদি জনতা এখন আম ভাষা সব দলের জন্য হয়েছে। শিরিক করছে তাও তৌহিদি জনতা, বেদাত করছে তাও তবুও তৌহিদি জনতা, সব তৌহিদি জনতা এরা। প্রথম শুরু করি, 5টি ইসলামের ধারা আজকে আলোচনা করব। ইসলাম প্রচার প্রসারে 5টি ধারা, 5টি তরিকা, 5টি মানহাজ। তার মধ্যে প্রথম হচ্ছে সালাফি মানহাজ সম্পর্কে আলোচনা করব। আহলুল হাদিস বা আসহাবুল হাদিসদের মানহাজ সম্পর্কে আলোচনা করব। জি, সালাফে সালেহিনের মানহাজ সম্পর্কে আলোচনা করব। যেই মানহাজ, যেই আদর্শ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের ছেড়ে যাওয়া তরিকার ধারাবাহিকতা। জি, ওই তরিকা, ওই আদর্শের উপর যারাই আছে তারাই হচ্ছে সালাফি মানহাজের লোক, তারাই হচ্ছে সালাফদের অনুসারী। জি, এই ইসলামের প্রথম যুগের, স্বর্ণ যুগের যারা কোরআন সুন্নাহর অনুসারী, নির্ভেজাল ইসলামের অনুসারী মানুষ, তাদের অনুসারী, তাদের মানহাজ, তাদের মানহাজ হচ্ছে মধ্যম পন্থা। জি, তারা হচ্ছে মধ্যমপন্থী এবং তাদের মানহাজটা হচ্ছে মানহাজুল ওয়াসাতিয়া, মানহাজুল ইতিদাল, মধ্যম পন্থা। জি, আর ইসলাম হচ্ছে মধ্যম পন্থা, কারণ সালাফদের মানহাজ এর অপর নামই হচ্ছে ইসলাম, ইসলাম তার অপর নামই হচ্ছে সালাফে সালেহিনের মানহাজ। জি, এবং সালাফিদের মানহাজ ভিন্ন কিছু নাই, যে এটা অন্য কোনো ফিরকা, অন্য কোনো দল অথবা অন্য কোনো আদর্শ, না, মোটেই না। জি, নাম কিছু দেন আর নাই দেন,
আর নাম দিলে সেই নামটি আপনি যাই দেন না কেন, কিন্তু সেই মানহাজটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাও, মা আনা আলাইহিল ইয়ৌম, জি, যে অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে গেছেন ইসলাম এবং মুসলিমদের, সাহাবায়ে কেরামদেরকে, ও আসহাবি এবং সাহাবায়ে কেরামগণ যে আদর্শের ওপর দুনিয়া থেকে চলে গেছেন, এর ওপর যারা কায়েম থেকেছে যুগে যুগে আর আছে আর কিয়ামত পর্যন্ত থাকবে, তারাই হচ্ছে সালাফের অনুসারী, সালাফি, তারাই হচ্ছে কোরআন এবং সুন্নাহর অনুসারী, আহলুস সুন্নাত ওয়াল জামাআ, আহলুল হাদিস, আসহাবুল হাদিস অথবা মুহাম্মাদি, যাই বলেন না কেন। এতে রয়েছে মধ্যম পন্থা, না তাতে ঘাটতি ত্রুটি ছাড়াছাড়ি আছে, আর না তাতে বাড়াবাড়ি অতিরঞ্জন আছে। কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি নেই, আর কোনো ক্ষেত্রে আল্লাহ ছাড় দেননি, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড় দেননি, এরকম কোনো ছাড় নেই। তাদের দাওয়াতের মূল উদ্দেশ্য, সংক্ষেপে যেহেতু বলতে হচ্ছে, দু চারটি কথাতে শেষ করি প্রত্যেকটি মানহাজ সম্পর্কে। তাদের মানহাজ হচ্ছে, তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে তাওহীদ, তাওহীদকে প্রতিষ্ঠা করা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, আর তারপরে সামাজিক জীবনে, আর জীবনের যতগুলি ক্ষেত্র রয়েছে সমস্ত স্তরে তাওহীদ প্রতিষ্ঠা করা হচ্ছে তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। আর সেটি হচ্ছে সর্বপ্রথম ফরজ মানুষের জীবনে, মানব জীবনে সবচেয়ে সর্বপ্রথম যে ফরজটি সেটি হচ্ছে তাওহীদ, আউয়াল ওয়াজিব। জি, সর্বপ্রথম ফরজ কাজ, আগে তাওহীদ, আর তারপরে তখন সালাত, তারপরে যাকাত, তারপরে সিয়াম, তারপরে হজ, তারপরে উমরা, তারপরে মাতা পিতার সেবা, জি, বা তার সাথে, কিন্তু সবগুলি তাওহীদের পরে, সবগুলি তাওহীদের পরে। তাওহীদ ছাড়া কোন নেক আমল আল্লাহর কাছে মঞ্জুর নয়। জি, তাওহীদ হচ্ছে সর্বপ্রথম ফরজ, আর তাওহীদ হচ্ছে সবচেয়ে বড় ফরজ, আকবর ওয়াজিব। সবচেয়ে বড় ফরজ কাজ হচ্ছে তাওহীদ কায়েম করা। আর তাওহীদ সম্পর্কে আপনাদের জানাই আছে যারা নিয়মিত আমাদের আলোচনা শুনছেন। তারপরে বলি, কারণ অনেকেই নতুন হবে যারা আমার এই আলোচনা শুনবে বা শুনছেন, সেটা হচ্ছে তাওহীদে রুবুবিয়্যাহ, আল্লাহর কাজের ক্ষেত্রে তাওহীদ প্রতিষ্ঠা। আল্লাহর কাজগুলি আল্লাহ ছাড়া কারো করার ক্ষমতা নেই, কাউকে ক্ষমতা দেননি। আল্লাহর কাজে তাওহীদ প্রতিষ্ঠা, এটা সহজে তাওহীদে রুবুবিয়্যাহ। তাওহীদুল উলুহিয়া, আল্লাহর ইবাদত বন্দেগীতে কেউ শরীক নেই। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে তাওহীদ হচ্ছে তাওহীদুল ইবাদা বা তাওহীদুল উলুহিয়া। তাওহীদুল উলুহিয়ারই অপর নাম হচ্ছে তাওহীদুল ইবাদা। তৃতীয় তাওহীদ হচ্ছে তাওহীদুল আসমা ও সিফাত, আল্লাহর নাম গুণাবলী যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেইভাবেই বিশ্বাস করা, কোনো বিকৃতি ছাড়া, অপব্যাখ্যা ছাড়া, অস্বীকৃতি ছাড়া, নিষ্ক্রিয় করা ছাড়া, অথবা কোনো কিছুর সাথে তুলনা করা ছাড়া, যেইভাবে কোরআন এবং সুন্নাহ এসেছে আল্লাহর নাম গুণাবলী, সেইভাবেই সেগুলিকে বিশ্বাস করা। জি, এবং সমস্ত আম্বিয়া রসুলগণকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন তাওহীদের দাওয়াত নিয়ে। আর বিশেষ করে যেই তাওহীদ নিয়ে মুশরিকদের সাথে দ্বন্দ্ব ছিল, সেই তাওহীদটি হচ্ছে তাওহীদুল ইবাদা, তাওহীদুল উলুহিয়া। কারণ মুশরিকরাও সেই যুগে, যেই যুগে কোরআনে কারীম নাযিল হয়েছে, যেই যুগে শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে, তখনও তারা আল্লাহকে রব বলে মানত, আল্লাহকে তারা স্রষ্টা বলে মানত, আল্লাহকে রিজিক দাতা বলে মানত। আল্লাহর কাছে তাওহীদ ছিল, অনেকটাই ছিল, সামান্য কিছু শিরক থাকলেও হয়তো তাওহীদে রুবুবিয়্যাতটা মোটামুটি ছিল তাদের, কিন্তু তা তাদেরকে ইসলামে নিয়ে আসতে পারেনি শুধু যতক্ষণ পর্যন্ত তাওহীদুল ইবাদা বা তাওহীদুল উলুহিয়া না আসবে। ইবাদত বন্দেগী যাবতীয় একমাত্র আল্লাহর জন্য হবে। এখানে গিয়ে মুশরিকদের সাথে দ্বন্দ্ব, তারা বলতো না, এই দেবদেবীর ইবাদত করে আল্লাহকে পাবো, এগুলি ওসিলা, এই ইবাদত হচ্ছে ওসিলা বড় রব পর্যন্ত পৌঁছার, না, তাওহীদ নেই। সুতরাং তাদের জন্য
কিতাবের প্রয়োজন হয়েছে, আসমানি কিতাবের, আল্লাহ কোরআন কারীম নাযিল করেছেন। তাদের জন্য শেষ রাসূলের প্রয়োজন হয়েছে। তাদের জন্য এই হক এবং বাতিলের লড়াইয়ের জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ ফরজ হয়েছে, বদর উহুদ হয়েছে, মক্কা বিজয় হয়েছে। জি হ্যাঁ, সুতরাং তৌহিদুল উলুহিয়া, তৌহিদুল ইবাদাই হচ্ছে মুসলিম আর কাফের পার্থক্যকারী। এই ছিল সালাফি মানহাজ। এদের দাওয়াতের তরিকা হচ্ছে তৌহিদ দিয়ে শুরু করা, আর তারপরে ধীরে 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 অন্য বিষয়গুলি নিয়ে আলোচনা করা, অন্য বিষয়গুলি প্রচার প্রসার করা, কিন্তু তৌহিদকে ছেড়ে দিয়ে না। শুরুতে শুধু তৌহিদ বলে দিন আর বলবো না, এটাও না। অনেকে মনে করে যে না প্রথম তৌহিদ, না প্রথমও তৌহিদ, মাঝখানেও তৌহিদ, শেষখানেও তৌহিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের সিরাত যদি ভালোভাবে অধ্যয়ন করেন, স্পষ্ট জানতে পারবেন যে নবী সাল্লাল্লাহু পুরো জীবনটাই ছিল তৌহিদের জীবন এবং তৌহিদের দাওয়াত ছিল। শুরুতে যেমন তৌহিদ দিয়ে শুরু করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তেমনি শেষখানে ইন্তেকালের 5 দিন আগে, 3 দিন আগে, একেবারে শেষ মুহূর্তে বারবার করে বলছিলেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদা। শিরক থেকে, হ্যাঁ, কবর পূজা থেকে, মাজার পূজা থেকে, মূর্তি পূজা থেকে সতর্ক করছেন। ইউহাযযিরু মা সানাউ, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, এরা কাফের মুশরিকেরা যে পূজা করেছে, সে দাঁড় করে হোক অথবা শুইয়ে দিয়ে দাফন করে হোক, কবর মাজার পূজা হোক, হ্যাঁ, যে ইহুদি এবং নাসারারা তারা তাদের বুজুর্গদেরকে, তাদের ওলিদেরকে, তাদের সলেহিন এবং আম্বিয়া তাদের কবরকে পাকা করে সেজদা করেছে, তাদের লানত হোক, অভিশাপ হোক। এসব বলার উদ্দেশ্য কি? কাহিনী শোনাচ্ছিলেন? না 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 না, বলছে ইউহাযযিরু মা সানাউ, ইহুদি খ্রিস্টানদের এই শিরক, এই কুকাজ থেকে, এই পাপ থেকে সতর্ক সাবধান করছিল মুসলিম জাতিকে, যে আমি চলে যাচ্ছি, কিন্তু তোমরা খবরদার এই দুর্গা দরগার পূজার দিকে ফিরে যেও না। দ্বিতীয় মানহাজ হচ্ছে, দ্বিতীয় ইসলামের প্রচার প্রসারের ধারা হচ্ছে মানহাজুল খাওয়ারিজ ওয়াল মুতাজিলা। খারেজি আর মুতাজিলিদের মানহাজ, তাদের পথ আর মত। খারেজি আর মুতাজিলিদের মাঝে কিছুটা পার্থক্য থাকলেও অনেকটা মিল আছে। মিল আছে কিসে? যে কাবিরা গুনাহ করলে, হ্যাঁ, চিরকালের জাহান্নামী। কাবিরা গুনাহ করলে কোনোদিন, হ্যাঁ, জান্নাত পাবে না, আর জাহান্নামে যাবে তো চিরকাল জাহান্নামে থাকবে। জি, আজকাল যারা নিজেদেরকে, হ্যাঁ, বলছে, অথবা তাদেরকে অনেক মূর্খরা বলছে যে এরা সহি আকিদা, তাদের মধ্যেও এই গুমরাহি অনেক ঢুকে গেছে, জানা আছে আপনাদের, হ্যাঁ, যে হয় স্থায়ী জাহান্নামী, না হয় স্থায়ী জান্নাতি। অস্থায়ী জাহান্নামী তারা অস্বীকার করে আহলে কোরআনদের মতো। এইটা, জি, এটা মুতাজিলা খারেজিদের আকীদা। মুতাজিলা খারেজিদের আকীদায় একত্ব আছে কিসের ক্ষেত্রে? যে কেউ যদি কাবিরা গুনাহ করে মারা যায়, তাহলে সে চিরকালের জাহান্নামী। পার্থক্য কোথায় আছে? খারিজরা বলছে কাবিরা গুনাহ করলে কাফের হয়ে গেল, ইসলাম থেকে বেরিয়ে গেল, মুসলিম নয়। কেউ চুরি করলো, কেউ মিথ্যা কথা বললো, কেউ গীবত করলো, কি হয়ে গেল? খারিজিদের কাছে কাফের হয়ে গেল, ইসলাম থেকে বেরিয়ে গেল, বড় কাফের, মুরতাদ হয়ে গেল। ইহুদি নাসারা, হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের মতো হয়ে গেল। এটা হচ্ছে তাদের কথা, খারিজিদের আকীদা। কেউ যদি মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করে দেয়, তাহলে কি হয়ে গেল? বড় কাফের, ইসলাম থেকে খারিজ হয়ে গেল, কাফের। এটা হচ্ছে খারিজিদের আকীদা, জি। ইসলাম থেকে বেরিয়ে গিয়ে কাফের হয়ে গেল, কারা বলছে? খারিজিরা বলছে। মুতাজিলারা বলছে যে ইসলাম থেকে বেরিয়ে গেল কিন্তু কাফের হলো না, তাহলে ইসলাম না হয় কুফর, দুটোই তো আছে। বলছেন না না, আমাদের কাছে 3 নম্বরও আছে। ওদের কাছে 3 নম্বর একটা জায়গা আছে। বলছে ইসলাম একটা প্লেস, আর একটা হচ্ছে কুফরি, দুটো দ্বিতীয় প্লেস, দ্বিতীয় জায়গা। আর তৃতীয় জায়গা হচ্ছে যে দুটার মাঝখানে একটা জায়গা, আল মানজিলা বাইন আল মানজিলাতাইন, 2 স্থানের মাঝখানে একটা স্থান আছে। তাহলে ওদের কাছে যেই ব্যক্তি কাবিরা গুনাহ করলো, যদি মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করে, তাহলে সে মুসলিমও না,
মুতাজিলাদের কাছে সে মুসলিমও না আর সে কাফেরও না। মুসলিমও না কাফের না, দুনিয়াতে মুসলিম বলবো না আর কাফেরও বলবো না, এটা বলছে মুতাজিলারা। তাহলে মরলে কি হবে? মরলে সিধা স্থায়ী জাহান্নাম, চিরকাল জাহান্নাম। খারেজিরা কাবিরা গুনাহ করলো, কাফের হয়ে গেছে, তো মরলে কি হবে? চিরকাল জাহান্নাম। ওখানে কি এক হয়ে গেল মুতাজিলা আর খারিজি, খাওয়ারেজ আর মুতাজিলা এক হয়ে গেল। খাওয়ারেজিদের সম্পর্কে অনেকের ধারণা যে খারেজিরা এক যুগে ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ছিল খারেজিদের ফিতনা। অনেকেই এইভাবে গুমরাহ করে। আর খারেজি নেই না, আছে, বরং এখনকার খারেজিরা আরো ভয়ঙ্কর। ওরা ছিল প্রাচীন খারেজি, আর বর্তমান খাওয়ারেজ হচ্ছে নব্য খাওয়ারেজ। হ্যাঁ, নতুন খারেজিরা। জি, খারেজি মানে আবার অনেকে বুঝতে গিয়ে ভুল করে, খারেজি মানে ইসলাম থেকে খারেজ হয়ে কাফের বলে ওদেরকে। এই ফতোয়া বাড়াবাড়ি। এই ক্ষেত্রে যদিও ইখতিলাফ আছে আহলে সুন্নাতের ওলামাদের, কিন্তু সঠিক হচ্ছে খারেজি মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে তারা বেরিয়ে গেছে, কিন্তু ইসলাম থেকে বেরিয়ে যায়নি। তারা বড় ফাসেক, গুনাহগার, পাপিষ্ট, অপরাধী। জি, কিন্তু তারা কাফের হয়ে যায়নি যে বলবে খারেজি মানে সে কাফের আর খারেজি মানে চিরকালে জাহান্নামী। না না, এটি হচ্ছে সঠিক মত। তাহলে এদেরকে খারেজি কেন বলা হয়? খারেজ আনিল ইসলাম না, ইসলাম থেকে বেরিয়ে যাওয়া নয়, বরং খারেজ আন মানহাজ আহলি সুন্নাত ওয়াল জামাত, আহলি সুন্নাত ওয়াল জামাতের মানহাজ থেকে, আদর্শ থেকে তারা বেরিয়ে গেছে। এক। দুই নম্বর কথা, মুসলিম শাসকের আনুগত্য থেকে তারা বেরিয়ে যায়। পুরাতন খারিজি যারা ছিল, খলিফায়ে রাশেদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনুগত্য থেকে, যে আনুগত্য আল্লাহ ফরজ করেছে উলিল আমরি মিনকুমের মাধ্যমে, যে আল্লাহর আনুগত্য করো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ওয়া উলিল আমরি মিনকুম মানে মুসলিম শাসকের কি করো? আনুগত্য করো, যা আল্লাহ ফরজ করেছেন। এরা বলল যে আলী আপনাকে মানি না, শুধু মানি না নয়, অস্ত্র ধরলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলো। এই খারিজি ইবনে মুলজাম তাদের একজন বড় খারিজি। এবং সেই দিনে তাদের প্ল্যান ছিল যে মুআবিয়াকে সেই দিনে খুন করবে ফজরের নামাজে, রাদিয়াল্লাহু আনহু। তারপরে আমর ইবনে আজকেও খুন করবে, কিন্তু দুইজন আল্লাহর হুকুম, আল্লাহর ফয়সালায় বেঁচে গেলেন। একজনের উপর আক্রমণ হইলেও আহত হলেন, কিন্তু নিহত হইলেন না, বেঁচে গেলেন। আর আরেকজন সেই দিন ফজরের নামাজে আসেননি, যে কোনো কারণে বেঁচে গেছে। ফজরের নামাজে কত বড় খারেজিরা মারাত্মক, যে নামাজের অবস্থায় মারবো, কত বড় সওয়াবের কাজ মনে করে মুসলিম খুন করাকে এই খারেজিরা। এটা ছিল প্রাচীন খারেজি। আজকাল খারেজি ওর চাইতে কম না, মসজিদে এরা বোমা ব্লাস্টিং করে। জি, নিরীহ মানুষরা হাটে বাজারে, যেখানে অসংখ্য জনগণের ভিড়ভাড়, সেখানে তারা বোমা বিস্ফোরণ ঘটায়। এই রকমের কাজগুলি এই নব্য খারিজিরা করছে। এই খারিজিদের মানহাজ কি? খারিজিদের মানহাজ হচ্ছে মানহাজুল গুলু, বাড়াবাড়ির মানহাজ। বাড়াবাড়ি, কাবিরা গুনাহ করলে কাফের, কাবিরা গুনাহ করলে চিরকালে জাহান্নাম। যখন কাফের হয়ে গেল তাহলে রক্তকে দিল হালাল করে, যখন রক্ত হালাল তাহলে মারো। জি, যদি কাফের কেউ মুরতাদ হয় তাহলে তার দণ্ডবিধান কে কায়েম করবে? আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকট, সালাফি মানহাজের অনুসারীদের নিকট মুসলিম শাসক। কিন্তু খারিজিদের কাছে না, যা আমরাই করি, যেখানে পারো মারো। জি, সুতরাং মুসলিম শাসকরা যদি কোনো গুনাহ করে, বিভিন্ন গুনহার কারণে মারো ওদেরকে, রক্ত হালাল করে দিল। মুসলিম শাসকদের যারা কর্মকর্তা আছে, চাকরিজীবী আছে, আদালতে হোক অথবা যে কোনো প্রতিষ্ঠানে, সরকারি প্রতিষ্ঠানে হোক, তাদের রক্তকে হালাল মনে করে দিল। এ হচ্ছে খারিজিদের চরম পন্থা। জি, এদের প্রথম যে মানহাজ সেটা তাকফির, কবিরা গুনার কারণে কাফের বলে ঢালাহারে আখ্যায়িত করা। দুই নম্বর হচ্ছে ইস্তেবাহাতুদ দিমা, মুসলিমদের রক্তকে হালাল মনে করা, মুসলিমের রক্তকে হালাল মনে করা কাবিরা গুনার কারণে। তিন নম্বর মানহাজ হচ্ছে নিজেরা অস্ত্র ধরে জি খুন করা, খুন করে সোজা করবো। তাহলে তারা ইসলাম প্রচার করতেছে কিভাবে? মানুষ খুন করে ইসলাম প্রচার করতে চায়, মানুষকে খুন করে মেরে ঠিক করতে চায়। এটা কোরআন এবং সুন্নাহ শিখায় নাই। জি হ্যাঁ, কোরআন সুন্নাহ এটা
শেখায়নি, ভালো করে শুনে রাখে। তো এই হচ্ছে চরমপন্থা খারেজিদের, যেই খারেজিদের ফিতনা মুসলিম দেশগুলিতে ভয়ঙ্কর আকার ধারণ করে আছে। খারেজিদের ফিতনা হচ্ছে সবচেয়ে বড় ঝুঁকি এখন। জি, এমন কি শুধু মুসলিম শাসকদের সম্পর্ক না, যদি কোরআন সুন্নাহর আলেমরা হক কথা বলে তাদের রক্তকে হালাল মনে করে, তাদের উপর মুনাফিকের ফতোয়া দেয়, তাদের উপর মুনাফিকের ফতোয়া দেয়। কোন ছেলেকে বিভ্রান্ত করে একবার যদি নিয়ে যেতে পারে আর সে যদি তার ভুলটা বুঝতে পারে আর ফিরে চলে আসে, তার উপর মুনাফিকের ফতোয়া দিয়ে, বড় মুনাফিকের ফতোয়া দিয়ে তাকে কাফের মনে করে, বিশ্বাসঘাতক গাদ্দার মনে করে, এই বিশ্বাস করে তার রক্তকে হালাল মনে করে, এই জন্য তাকে আর বেঁচে থাকতে দেয় না, মারিয়ে দেয়। এই খারেজিরা এই কাজগুলি করে। একবার যদি এই পথে কেউ নেমে যায় গোমরা হয়ে, আর সে যদি তওবা করে ফিরে আসে, তাকে বেঁচে থাকতে দেবে না এই খারেজিরা, এই নব্য খারেজিরা। জি, এ হচ্ছে খারেজিদের মানহাজ, যা তারা করে থাকে। তৃতীয় মানহাজ হচ্ছে ইখওয়ানিদের মানহাজ আর মওদুদির জামাত, যে জামাত ইসলামী বলে পরিচিত ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, এই জামাত, এদের মানহাজ। এদের মানহাজটা খারেজিদের কাছাকাছি। এদের মানহাজ হচ্ছে খারেজিদের কাছাকাছি। জি, আর এদের মধ্যে ফুল খরুজ না থাকলেও অনেকটাই খরুজ আছে। জি হ্যাঁ, খাওয়ারেজদের অন্তর্ভুক্ত তাদেরকে করলাম না, কিন্তু খারেজিদের অনেকগুলি লক্ষণ এবং চরিত্র আর ধ্যান ধারণা, ভ্রান্ত বিশ্বাস এই ইখওয়ানিদের মধ্যে আর এই জামাতুল মওদুদি, জামাত ইসলামের মধ্যে রয়েছে। সেটা মিশরে হোক, আর সুডানে হোক, অথবা পাকিস্তান বাংলাদেশে হোক, অথবা ভারতে হোক। জি হ্যাঁ, এই চরমপন্থা এদের মধ্যে রয়েছে। এটা যদি উপলব্ধি করতে হয়, তাহলে জামাত ইসলামের আর ইখওয়ানিদের যেগুলি লিখনি আছে, যেসব বই পুস্তক আছে, সেগুলি একজন ভালো যে কোরআন সুন্নাহর জ্ঞানী সে যদি পড়ে, তাহলে অবশ্যই সে উপলব্ধি করবে। প্রাথমিক পর্যায়ে, মধ্য পর্যায়ের একজন মুসলিম স্টুডেন্ট সে যদি পড়ে, অনেক সময় বিভ্রান্ত হওয়ার আশঙ্কা আছে, সেজন্য তাদেরকে পড়তে বলবো না এই গুমরাহদের কিতাব। কিন্তু এদের কিতাব থেকেই মুসলিম বিশ্বে আজকে চরমপন্থা ছড়িয়েছে। যুবকরা যে খারেজি হয়ে যাচ্ছে, তাদের প্রায় অধিকাংশই বা সবগুলি বললেও ভুল হবে না, তাদের যদি গভীরভাবে তদন্ত করা যায় তো দেখা যাবে যে তারা কি পড়ে এরকম বিভ্রান্তির শিকার হইল। পড়েছে হয় সৈয়দ কুতুবের কিতাব, আর না হইলে আপনার ওই ইখওয়ানিদের আরও যেসব রাইটার্স আছে, লেখক আছে, তাদের কিতাব, আর না হলে মওদুদির বই পুস্তক, লিখা বই পুস্তক পড়েছে, আর না হলে মওদুদের অনুসারী যেগুলি ভারত, পাকিস্তান, বাংলাদেশ, তাদের বই পুস্তক পড়েছে, অথবা তাদের আলোচনা শুনে বিভ্রান্তির শিকার হয়েছে। কারণ আমার 8-9টি আলোচনা এই জামাতগুলির ওপর হয়ে আছে, আর ইনশাআল্লাহ তাআলা সেগুলি মানুষের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই। তো সেজন্য সেই সম্পর্কে আর বিস্তারিত আলোচনা না করে এতটুকু বলাই যথেষ্ট। এবং এর ওপর অনেক আলহামদুলিল্লাহ গবেষণামূলক লেখা হয়ে গেছে মুসলিম বিশ্বে, সালাফি ওলামাদের পক্ষ থেকে, কুয়েতে, সৌদি আরবে, মিশরে, বিভিন্ন দেশে লেখা হয়েছে আলহামদুলিল্লাহ। এবং স্পষ্ট করে দেওয়া হয়েছে যে যতগুলি খারিজি, নব্য খারিজি পয়দা হচ্ছে, এদেরকে ইন্ধন যোগাচ্ছে এই ইখওয়ানুল মুসলিমিন ব্রাদারহুড আর মুসলিম ব্রাদারহুড যাদেরকে বলা হচ্ছে, আর এই যে জামাত ইসলামী যাদেরকে বলা হচ্ছে মওদুদির জামাত, এদের বই পুস্তকগুলি ইন্ধন যোগাচ্ছে। এগুলি পড়ে চরমপন্থার শিকার হচ্ছে, আর তারপরে একসময় অস্ত্র ধারণ করছে, আর তখন ফুল খারিজি হয়ে যাচ্ছে ফতোয়ার ক্ষেত্রে। আর শাসকদের ওপর ঢালাহারে কাফের বলে আখ্যায়িত করার বাড়াবাড়ির ক্ষেত্রে এই জামাত ইসলামের বই পুস্তক আর ইখওয়ানিদের বই পুস্তক একই রকমের জাহিলিয়াতে, আমভাবে জাহিলিয়াত বা মুসলিম সমাজের তাদের গুনাহ পাপের কারণে আমভাবে জাহিলিয়াতের ফতুয়াবাজি করা, আর তারপরে কাবিরা গুনাহগুলি হচ্ছে বা মানবরচিত বিধান দিয়ে মুসলিম দেশগুলিতে যে আপনার দেশ পরিচালনা হচ্ছে বা বিচার হচ্ছে, বিচার বিভাগ চলছে, সেগুলোর কারণে তাদেরকে বড় কাফের বলে আখ্যায়িত করা আর তাগুত বলে আখ্যায়িত করা। শুধু তাই নয়, যেখানে ইসলামী আইনের বাস্তবায়ন রয়েছে আলহামদুলিল্লাহ সৌদি আরবে, এই সৌদি আরবকে তাগুত বলতে তাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, বরং তাদের অহরহ এই কথাগুলি তাদের
সোশ্যাল মিডিয়াতে আর তাদের বই পুস্তকে, তাদের লিখনীতে, তাদের আলোচনাতে আসছে যে সব নাকি তাগুত। জি, তাগুত, তাগুতের শাসন সব। তো এরাও অনেকটাই খাওয়ারেজ। এই তৃতীয় পন্থা, এদের পন্থাটা কি? এদের পন্থা হচ্ছে মুসলিম শাসকদেরকে কাফের বলা, তাগুত বলা। একদিকে মুসলিম শাসক যারা বিভিন্ন গুনাহে জড়িয়ে আছে ব্যক্তি জীবনে অথবা রাষ্ট্রীয় জীবনে, তাদের ওপর কাফের বলে ফতোয়াবাজি, বাড়াবাড়ি। আর একদিকে হচ্ছে যে ইসলাম কায়েমের জন্য নিজেরা কুফরি মতবাদের বাস্তবায়ন, সেটা হচ্ছে কি? গণতন্ত্র, ডেমোক্রেসি। গণতন্ত্র কুফরি মতবাদ। আল্লাহর ওলি আর শয়তানের ওলি সমান, মুসলিম আর কাফের সমান, আলেম আর জালেম সমান, আলেম আর জাহেল সমান, জ্ঞানী আর মূর্খ সমান, জি, নারী আর পুরুষ সমান, সবার ভোটের অধিকার সমান, তাই না? জি হ্যাঁ, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ স্পষ্ট বলছেন যে জান্নাতি আর জাহান্নামী কখনো সমান হতে পারে না। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না সমান হতে পারে? কখনো সমান হতে পারে না। আলো অন্ধকার সমান হতে পারে, রৌদ্র ছায়া সমান হতে পারে, এই সব কথা করার এখানে মজুদ রয়েছে। আর এদের কাছে এদের সংশয়টা শুনে, এদের বইগুলি পড়েছি, নাম বলতে চাইছি না, বাংলাদেশের একজন যে বিখ্যাত মওদুদির পরে যিনি দুনিয়া থেকে চলে গেছেন, তো ওনার কিতাবে যে সংশয় আর যুক্তি, শুভাত, এরা শুভাত সংশয়ের শিকার। জি হ্যাঁ, কি যে যদি আজকাল আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে না আসি, তাহলে রাষ্ট্রীয় ক্ষেত্রে ইসলাম কেমন করে কায়েম করব? যেন আল্লাহ তাদের উপর ফরজ করে ওহী করেছে যে তোমাদেরকেই রাষ্ট্রীয় ক্ষেত্রে ইসলাম কায়েম করতে হবে। সেটা যদি সঠিক পথে না পাও তো গণতন্ত্রের কুফরি পথ দিয়ে হইলেও করবে। এটা বলেছেন নাকি আল্লাহ? চিন্তা করেন আপনি। বলছে যেহেতু সারা বিশ্বের সমস্ত দেশগুলি গণতান্ত্রিক পদ্ধতিতে আপনার রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে, সুতরাং আমরা যদি গণতান্ত্রিক পদ্ধতি না আসি তাহলে কি করে ইসলাম কায়েম করব বা একামতে দিন করব? একামতে দিনের ব্যাখ্যা যে এত তাহরিফ, এত বিভ্রান্তিকর তাদের কাছে। জি, একামতের এই জন্যই আলোচনা করেছি, আমার লম্বা আলোচনা রয়েছে, এবং আশা করি যার অন্তর খোলা থাকবে তার হেদায়েতের জন্য যথেষ্ট। যে একামতের দিন কখন বলবো? দিন কায়েম। দিন কায়েম মানে হুকুমত কায়েম, দিন কায়েম মানে গদি দখল করা, দিন কায়েম মানে গদিতে চলে যাওয়া, এসব মিথ্যা কথা, ভালো করে রাখা। জি, তো এই কথা বিস্তারিত জানার জন্য আমার ওই আলোচনা শুনে নিতে বলবো যে একামতের দিনের ব্যাখ্যা বা অর্থ কোরআন সুন্নাহর আলোকে কি। আগে তৌহিদ, আর তারপরে তখন ধীরে ধীরে যেসব ফারায়েজ ওয়াজিবাত রয়েছে সেগুলি কায়েম করা। কিন্তু তাদের কাছে না, তৌহিদে উলুহিয়াত কায়েম করা, তৌহিদুল ইবাদা কায়েম করা এমন কোনো বড় বিষয় নাই তাদের কাছে। ইখওয়ানীদের কাছে, জামাত ইসলামীর কাছে তাদের ইসলাম প্রচারের আর ইসলামের প্রচার প্রসারের মানহাজ হচ্ছে যে আমাদেরকে তৌহিদুল হাকিমিয়া করতে হবে, অর্থাৎ আমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা হাতে নিতে হবে। এর মাধ্যমে আমরা তখন যখন রাষ্ট্রীয় ক্ষমতা পেয়ে যাব, তখন আমরা সবকে ঠিক করে নেব, তখন সমাজকে ঠিক করে নেব, পরিবারকে ঠিক করে নেব, ব্যক্তিকে ঠিক করে নেব, দেশকে ঠিক করে নেব, অর্থনীতিকে ঠিক করে নেব। আগে আমাদেরকে ক্ষমতায় পাঠিয়ে দাও। এখন এটা যেহেতু সূরার মাধ্যমে পাওয়া যাচ্ছে না, এইটা যেহেতু খোলাফা রাশেদিনরা যেভাবে এসেছেন সেভাবে পাওয়া যাচ্ছে না, তো কি করতে হবে? তাহলে বলছে আজকাল যেহেতু গণতান্ত্রিক পদ্ধতি চলছে, এই পথে আমাদেরকে আসতে হবে। তাই এই গণতন্ত্রের কুফরিতে তারা নেমে গেছে। একদিকে কুফরি থেকে পালাবার জন্য যারা গুনাহগার শাসক তাদের উপর কুফরির ফতোয়া লাগিয়েছে, আর একদিকে গণতন্ত্রের কুফরিতে নিজেরাই লিপ্ত হয়ে গেছে। এ হচ্ছে তাদের ইসলাম সম্পর্কে ধ্যান ধারণা। তারপরে আরেকটি রোগ রয়েছে, বড় রোগ এই জামাত ইসলামের ইখওয়ানীদের মধ্যে, সেটা হচ্ছে রাফেজি শিয়াদের সাথে বন্ধুত্ব, দোস্তি। এই রাফেজি শিয়াদের সাথে এত বন্ধুত্ব তাদের, আর এত তাদের মিত্রতা, যে তারা সাহাবায়ে কেরামদের সমালোচনা করতে ছাড়েনি।
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ষা পায়নি এদের তিক্ত জবান থেকে, এদের বিষাক্ত জবান থেকে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রেহাই পাননি, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা রেহাই পাননি। এদের যে বিষাক্ত ভাষা, এসব ভাষা থেকে আর মানহানি থেকে সাহাবায়ে কেরামরা রক্ষা পাননি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই গুমরাহ পথ থেকে আর এই গুমরাহির পথ থেকে আমাদের হেফাজত করেন এবং আমাদেরকে সঠিক বিষয়টি বুঝার তৌফিক দান করেন। 4 নম্বর ইসলামের ধারা হচ্ছে বা ইসলাম প্রচার প্রসারের তরিকা হচ্ছে সুফি, পীরপন্থী, মাজারপন্থী, বেরেলবিদের তরিকা। বেরেলবিদের তরিকা, জি হ্যাঁ, এদের তরিকা হচ্ছে যে এদের মধ্যে যতগুলি সুফিজমের তরিকত আছে, জি সব তরিকা এদের মধ্যে আছে। আর এই তরিকাগুলির মধ্যে যত রকমের কুফর আর শিরকি আকীদা আর ইলহাদ আর ইসলাম বিরোধী কথা হতে পারে সব কিছু মজুদ রয়েছে, সমস্ত আকীদা মজুদ রয়েছে। এদের মধ্যে রয়েছে ওয়াহদাতুল ওজুদের আকীদা, যেগুলোর ব্যাখ্যা করা সময় এখন নেই। এদের মধ্যে রয়েছে হুলুলের আকীদা, এই ওয়াহদাতুল ওজুদের আকীদার প্রবক্তা হচ্ছে ইবনে আরবি, আর আপনার হুলুলের আকীদার প্রবক্তা হচ্ছে হোসেন মানসুর হাল্লাজ। এরা প্রশংসা করে, এরাই শুধু প্রশংসা করে না, আর এক তরিকার লোকও এই হোসেন মানসুর হাল্লাজের প্রশংসা করে। সুতরাং এদের মধ্যে মিত্রতা, যেটা 5 নম্বরে বলবো, 4 নম্বরটা এখন শেষ করি। এরা সুফিজমে চরমপন্থী, একবারে কবর মাজার পূজায় একবারে সীমা ছড়িয়ে গেছে এরা। এদের কাছে পাকা কবরের কোথাও সন্ধান পেলেই হলো, সেখানে সব কিছু পাওয়া যায়। জি, এই হচ্ছে ভারত পাকিস্তানে এরা বেরেলভি নামে পরিচিত। বাংলাদেশে এদেরকে বেরেলভি নামটি আলেমরাই জানে, বাকিরা রেজভি বলে জানে অনেকেই। আর এই রেজভি বা বেরেলভি অনেক ভাগে বাংলাদেশে বিভক্ত, কারণ বাংলাদেশে সুফিজমটা আরও বেশি আছে, কম নেই ভারত আর পাকিস্তান চেয়ে, কম নেই। সুতরাং ওখানে বিভিন্ন, আবার এই এক বেরেলভি কয়েক তরিকাতে ভাগ হয়েছে। সুতরাং দেখা যাচ্ছে যে দেওয়ানবাগি এরাও বেরেলির অন্তর্ভুক্ত, আটরসি এরাও বেরেলভির অন্তর্ভুক্ত, আর আপনার ফুলতুলি এরাও বেরেলভির অন্তর্ভুক্ত, আর এরকম মাঝভান্ডারি এরাও বেরেলভির অন্তর্ভুক্ত। জি হ্যাঁ, আর সারসেনা যেটা আছে আর ফুরফুরা, এটা হাফ বেরেলভি আর হাফ দেওবন্দি। জি, এদের সম্পর্কে স্টাডি করে ভালো গবেষণা করে দেখলাম যে এদের আকীদাতে কিছু বেরেলভি আকীদাও আছে, আর এদের আকীদা আমলে কিছু দেওবন্দি তরিকা আছে। দেওবন্দি কিছু বুজুর্গেরও প্রশংসা করে, আবার এদিকে বেরেলভি মেলা আকীদা এদের মধ্যে রয়েছে। জি, এ হচ্ছে অবস্থা মাঝামাঝি সারসিনা আর ফুরফুরা। কারণ এই তরিকাগুলি সম্পর্কে বলে দেওয়া জরুরি, না হলে মানুষ বুঝবে না, তাই আজকে একটু খুলেই বলে দিলাম যাতে করে বুঝতে পারে। তো এই ছিল বেরেলভির তরিকা। বেরেলভিরা ইসলামের প্রচার প্রসার কি দিয়ে করতে চায়? যেখানে আল্লাহর ওলির নামে কোথাও মাজার আছে, মাজারের খিদমতের মাধ্যমে, এ ওলি আউলিয়াদের খেদমতের মাধ্যমে, ওদের কবরের বা মাজারের খেদমত, ওদের তো খেদমত নাই, ওদের নামে যেসব মাজার কবর আছে এগুলির খেদমত করলে ইসলাম শক্তিশালী হয়ে যাবে। জি জি, আর এদের মধ্যে সমস্ত রকমের শিরক মওজুদ রয়েছে, এদের মধ্যে সমস্ত রকমের শিরকি আকীদা মওজুদ রয়েছে। এরা নামে মাত্র আল্লাহর বান্দা, কিন্তু বাকি তাদের সমস্ত চাওয়া পাওয়া গায়রুল্লাহর কাছে, চাওয়া পাওয়া সব হচ্ছে গায়রুল্লাহর কাছে। জি হ্যাঁ, গৌসুল আজম তাদের কাছে, আব্দুল কাদের জিলানী থেকে শুরু করে, খাজা মঈনুদ্দিন চিশতি থেকে শুরু করে যতগুলি পীরের তরিকত আছে আর পীরেদের মাজার আছে প্রসিদ্ধ ভারত, পাকিস্তান, বাংলাদেশে, তাদের কাছে তারা সব কিছুই চায় আর মনে করে সব কিছু তারা দিতে পারে, দেওয়ার ক্ষমতা রাখে। এই হচ্ছে তাদের শিরকি আকীদা। জি, আর এর সাথে সাথে আরেকটা তাদের কাজ হচ্ছে, এটার মাধ্যমে তারা বড় ইসলামের খেদমত করে, সেটা হচ্ছে কেউ যদি তাওহীদের কথা বলে, কেউ যদি সুন্নতের কথা বলে, তাদের ওপর ঢালাহারে কুফরির ফতোয়া দেওয়া। সুতরাং তাদের কাছে সবচেয়ে বড় কাফের আহমদ রেজা খান, বেরেলি শহরের লোক ছিলেন আহমদ রেজা খান, ইংরেজ আমলে। তো এর নামেই এই ফিরকাটাকে বেরেলভি বলা হয়। আর আহমদ রেজা যেহেতু ওর নাম ছিল, সেই জন্য এর নামেই বাংলাদেশে ওদেরকে কি বলা হয়, রেজভি বলা হয়। এই আহমদ রেজা খানের ভাষা এত মানে নিচু শ্রেণীর ছিল যে নাম ধরে ধরে সবচেয়ে বড় কাফের তার কাছে।
এবং তার যতগুলি শিষ্য পয়দা হয়েছে ভারত উপমহাদেশে, সবার কাছে নাম ধরে সবচেয়ে বড় কাফের তাদের কাছে হচ্ছে আহলে হাদিসরা, ওহাবি যাদেরকে বলছে তারা সবচেয়ে বড় কাফের তাদের কাছে। তার সাথে সাথে একই রকম সৌদি আরবের আলেম ওলামা, শাসক আর জনগণ, এ বেরেলবিদের কাছে। জি, এবং শুধু তাই নয়, যদি কেউ সন্দেহ করে যে ওয়াহাবি কাফের নয়, তাহলে সেও কাফের, এ কথা তাদের কিতাব মজুদ রয়েছে। জি, এত চরমপন্থী এরা এই তাকফিরের ফতোয়ার ক্ষেত্রে আহলুত তৌহিদ সম্পর্কে। আহলুত তৌহিদ ভারত উপমহাদেশের, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের হচ্ছে আহলুল হাদিস, এরা হচ্ছে সত্যিকার তৌহিদবাদী। আর আরবের আহলুত তৌহিদ, আরবের লোকের, আরবের ওলামায়ে কেরাম, আরবের শাসক, যে দেশে আলহামদুলিল্লাহ তৌহিদ কায়েম হয়েছে আর কায়েম আছে আলহামদুলিল্লাহ, আর কায়েম থাকবে, আল্লাহ যেন কায়েম রাখেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআন সুন্নাহ অনুসারে আহলে হাদিসদেরকেও তৌহিদের দাওয়াতকে মুখ্য করে পেশ করা তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল তাদেরকে যেন ভালো কাজের তৌফিক দান করেন, এবং এই বাতিলের পাশাপাশি বসবাসের ক্ষেত্রে তাদের দুর্বলতা থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। তো এদের কিতাব ভরপুর হয়ে রয়েছে এই তাকফিরি ফতোয়াতে আহলে তৌহিদ সম্পর্কে, সৌদি আরব সম্পর্কে আর আহলে হাদিস সম্পর্কে। 5 নম্বর পন্থা হচ্ছে দেওবন্দীদের পন্থা আর তবলিগীদের পন্থা। দেওবন্দি তবলিগি একই জিনিস। জি হ্যাঁ, দেওবন্দীদেরই একটা দিক হচ্ছে এই চিল্লাত তরিকায় তবলিগ। মাওলানা ইলিয়াস দেওবন্দি বড় আলেম ছিলেন। তো এই দেওবন্দি আর তবলিগি এদের মানহাজ হচ্ছে ইসলামে প্রচার প্রসারের ক্ষেত্রে আর এক আলাদা মানহাজ। এদের মানহাজ কি? এদের মানহাজের একটা দিক হচ্ছে যে এরাও সুফি, এদের মধ্যে সুফিবাদের যতগুলো তরিকা আছে সব তরিকা মজুদ আছে। তরিকার ক্ষেত্রে বেরেলবিদের থেকে কম না। বেরেলবিদের মধ্যে যত তরিকা আছে এদের মধ্যে সব অতগুলি তরিকা আছে। এই জন্য চরমনাইদের কিতাব যদি পড়ে থাকেন আপনারা বা পড়ে, তো দেখবেন যে কতটি তরিকা আছে? 126 তরিকা। 126 তরিকা। প্রথম 4 তরিকা, আর 4 তরিকা থেকে শাখা প্রশাখা হয়ে 126 তরিকা হয়েছে। 4 তরিকা মশহুর, যেগুলো প্রসিদ্ধ তরিকা ভারত উপমহাদেশে বিশেষ করে, সেগুলি হচ্ছে কাদেরি তরিকা, নকশবন্দি তরিকা, চিশতি তরিকা আর সাহারওয়ার্দী তরিকা। এই 4টা তরিকা। আর তারপরে তখন চরমনাইরা বলছে আমরা হচ্ছে চিশতিয়ার আবার একটা শাখা, আর এক ডালের, এরা চিশতিয়া সাবেরিয়া তরিকা, চিশতিয়া সাবেরিয়া তরিকা। তো এদের তরিকাতে একটা দিক হচ্ছে সুফিবাদ রয়েছে পুরোপুরি, এমনকি হুলুল ওয়াহদাতুল ওজুদের আকীদাও এদের মধ্যে মজুদ রয়েছে। বেরেলবিদের থেকে পার্থক্য করব, অবশ্যই দেওবন্দি আর বেরেলবিতে পার্থক্য আছে, 4 নম্বর আর 5 নম্বর পার্থক্য আছে, কিন্তু এই সুফি ইজমের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। যতগুলি তরিকত বেরেলবিদের মধ্যে রয়েছে 4 নম্বরে, ততগুলি তরিকাই দেওবন্দীদের মধ্যে রয়েছে, তবলিগীদের মধ্যে রয়েছে। বেদাতের ক্ষেত্রে বহু বেদাতে এরা লিপ্ত রয়েছে। তাহলে বেরেলবিদের সাথে কোনখানে তারা একমত আর কোনখানে এদের ভিন্নতা রয়েছে, এই দুটো বিষয় বলেই শেষ করছি। একমত হচ্ছে সুফিজমের ক্ষেত্রে, সুফিবাদের যতগুলো তরিকত দেওবন্দীদের বেরেলবিদের মধ্যে রয়েছে ততগুলি রয়েছে দেওবন্দি আর তবলিগীদের মধ্যে রয়েছে, কোনো পার্থক্য নেই। এই জন্য 4টি যে প্রসিদ্ধ তরিকা রয়েছে, মাওলানা ইলিয়াস সম্পর্কে তার জীবনী লিখতে গিয়ে লিখেছেন যে 4 তরিকারই তিনি বায়াত এবং তরবিয়ত প্রাপ্ত ছিলেন। তাদের সুফি ভাষা বলছি, 4টা যে প্রসিদ্ধ তরিকা আর 4 তরিকা থেকে সব তরিকা বেরিয়েছে, 4 তরিকারই তিনি প্রশিক্ষণ প্রাপ্ত ছিলেন, তরবিয়ত ইয়াফতা ছিলেন, তরবিয়ত পেয়েছিলেন, অর্থাৎ 4টা তরিকারই সিলসিলা তিনি সুফি ছিলেন। জি, এই হচ্ছে তবলিগি এবং দেওবন্দি মানহাজ। কিন্তু বেরেলবিদের মতো না। কোন ক্ষেত্রে না? বেরেলবিরা প্রকাশ্য শিরক করে, প্রকাশ্যে গিয়ে কবরে সিজদা করে, কবরে গিয়ে ছেলে মেয়ে চায়, কবরে গিয়ে রোগের আরোগ্য চায়, কবরে গিয়ে নিজের আরজি পেশ করে, মাজারওয়ালাকে মনেও করে যে তারা দিতে পারে, আর তাদের কাছে চায়ও সরাসরি গিয়ে। এটা হচ্ছে বেরেলবি তরিকা। জি, দেওবন্দি তরিকা বাহ্যিক
তারা চাই না, বাহ্যিক মাজারে গিয়ে সেজদা করে না, বাহ্যিক মাজারে গিয়ে চাই না, হ্যাঁ এসব করে না। জি, বাহ্যিক মাজারে গিয়ে তারা খাসি মোরগ জবাই করে না, বাহ্যিক মাজারে গিয়ে মান্নত করে না, এসব করে না। জি, কিন্তু ওলি আউলিয়া সম্পর্কে তাদের আকীদাগুলি বেরেলভীদের কাছাকাছি, গোপনে ভিতর ভিতর তাদের আকাবের যে বুজরুগানের দিন আছে তাদের আকীদাগুলি প্রায় বেরেলভীদের কাছাকাছি, প্রায় বেরেলভীদের কাছাকাছি। তাদের কিতাব পড়লে স্পষ্ট হয়ে যায় যে তাদের কিতাবে রয়েছে এবং তাদের আলোচনা তো রয়েছে, তাদের বক্তব্য রয়েছে, তারা কলব থেকে কলবে এলেম দিতে পারে। আল্লাহর ওলি যদি হয় তাহলে এইরকম আলোচনা করে এলেম দিতে হবে না, আর এইরকম কিতাব লেখারও দরকার নেই। অন্তর থেকে কলব থেকে ওস্তাদ যিনি হবেন পীরে কামেল, তিনি মুরিদানদেরকে কলব থেকে কলবে এলেম মুন্তাকিল করতে পারবেন না, দিতে পারবেন। জি, এই কথা তাদের আলোচনা তাদের কেতাবাদিতে ভরপুর রয়েছে। জি, এসব বিশ্বাসী তারা, এই জন্য। আর তারপরে তাদের মৃতরা যে মরেও গেছে, হ্যাঁ তাদের ওলি আউলিয়ার হায়াত রয়েছে। জি, আর তারা অসাধারণ ক্ষমতাও রাখে, এইসব কথাও রয়েছে। তারা এই জন্যই তাদের বিপদ আপদে অথবা কোনো কিছুর প্রয়োজন হইলে এই আকীদা রাখে, চাই না গিয়ে কিন্তু আকীদা রাখে যে এই ওলি আউলিয়ার কবর থেকে তাদের সুফি ভাষায় বলছে ফাইজ আছে, ফাইজ মানে বরকত প্রবাহিত, ফাজা এফিজ মানে প্রবাহিত হয়ে আসে, ফাইজ বরকত প্রবাহিত হয়ে আসে, পাওয়া যায়, তাবারুক হাসিল হয়। জি হ্যাঁ, বরকত হাসিল হয়। জি হ্যাঁ, ওখান থেকে কিছু আসে, অন্তর আলোকিত হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি, এইরকম মেলা কথা তাদের রয়েছে। যার ফলে যারা জি দেওবন্দে পড়াশোনা করেছে, দীর্ঘ সময় থেকেছে, বিশেষ করে পরীক্ষার সময় দেওবন্দের যে প্রসিদ্ধ কবরস্থান রয়েছে সেখানে ছাত্রদের ভিড় ভাড় থাকে। কি জন্য থাকে? ওই অলি আউলিয়া নেক বান্দারা যে কবরে শুয়ে আছেন, ওদের কবর কাছে গেলে ওখান থেকে ফাইজ আসবে, আর অন্তরটা মুনাওয়ার আলোকিত হয়ে যাবে, আর তারপরে তখন পরীক্ষা সহজ হয়ে যাবে। এইরকম আকীদাগুলি লুকিয়ে লুকিয়ে গোপনে আছে। পার্থক্যটা তাহলে শিরকের ক্ষেত্রে, জি এরা লুকিয়ে, এদের আকাবের বুজুর্গদের মধ্যে শিরকি আকীদা ওয়াহদাতুল ওজুদ আর হুলুল আকীদা আছে। আর লুকিয়ে কেমন করে বলবো, সব ক্ষেত্রে লুকিয়ে। আপনারা জানেন দেওবন্দি আলেম বাংলাদেশে অনেকে আছে, তার মধ্যে এটা হচ্ছে অলিপুরি, তাই না? আছে না নেই? আর এই টাইপের মেলাগুলি আছে। তাদের বক্তব্য, এরা কিন্তু দেওবন্দি, এরা বেরোলবি নয়, দেওবন্দি এরা বক্তা, দেওবন্দি আলেম। তাদের আলোচনাতে আছে যে হুসেন মানসুর হাল্লাজ যে বলেছে আনাল হক দিয়ে কি হয়েছে, সে আল্লাহর বড় ওলি হয়েছে। এটা আপনি ইন্টারনেটে পাবেন তাদের আলোচনাতে, জি ছড়িয়ে ছিটিয়ে আছে, প্রসিদ্ধ। ফার্সি শের পড়ছে শেখ সাদির, আর শের কবিতা হচ্ছে দলিল যে আনাল হক বলেছিল কে? হোসেন মানসুর হাল্লাজ। আনাল হক মানে কি? হক মানে আল্লাহ, হ্যাঁ হক আল্লাহর একটি নাম। আনাল হক মানে আমি আল্লাহ। বলছে আনাল হক সে বলেছিল নিজের দিকে তাকায়নি, নিজেকে আল্লাহতে বিলীন করে দিয়ে, সেই জন্য সে আল্লাহর বড় ওলি হয়েছে। আর ফেরাউনও আনাল হক বলেছিল, মানে আনা রব্বুকুমুল আলা বলেছিল। এবং ফেরাউনও কি বলেছিল? আনাল হক, যে আমি রব, আমি হচ্ছি আল্লাহ। কিন্তু ফেরাউন নিজের দিকে তাকিয়ে এই কথাটি বলেছে, সেজন্য সে বড় কাফের হয়েছে। কত সুন্দর পার্থক্য দেখলেন না দেওবন্দি বক্তা, দেওবন্দি আলেমের। এ হচ্ছে তাদের ইসলামের মানহাজ। আর এই ইসলামী তারা প্রচার প্রসার করে। যা কিছুই শিখাক না কেন শিরক মুক্ত না, যা কিছুই শিখাক না কেন বিদআত মুক্ত না। এ হচ্ছে 5 নম্বর মানহাজ। এই 5টি বলে দিলে আশা করি প্রায়গুলি হয়ে গেছে। তবে একটা বলা আর জরুরি, সেটা হচ্ছে বর্তমান যুগে যেহেতু ইখওয়ানিদের ওপর আর জামাতিদের ওপর বিভিন্ন জায়গাতে যে কড়া দৃষ্টি রয়েছে, শক্ত দৃষ্টি রয়েছে, এবং তাদের পানিশমেন্ট হচ্ছে, যার ফলে এরা এখন আত্মগোপন করে অনেকে সালাফি সেজেছে, অনেকে সালাফি সেজেছে। এই যে মানহাজটি, এদের মহাব্বত হচ্ছে ইখওয়ানি জামাতিদের সাথে। এরা পৃষ্ঠপোষকতা করে, সুযোগ পেলেই এরা ভিতর ভিতর সব কিছু ঠিক আছে জামাত ইসলামী ইখওয়ানিদের সাথে, কিন্তু নিজেকে সালাফি বলে প্রকাশ করে। আর এদেরকে আমাদের অনেক দিনই ভাইরা সালাফি বক্তা বলে দেয়, সহি আকীদার আলেম বলে দেয়, সহি আকীদার বক্তা বলে দেয়।
এই রকমের সংখ্যা বিশেষ করে আজকাল অনেক বেশি, কারণ আরব দেশগুলিতে ইখওয়ানি আর জামাত ইসলামী নিষিদ্ধ ঘোষণা হয়েছে। আর তারপরে বাংলাদেশের অবস্থা বুঝতে পারছে যে জামাত ইসলামী বিলুপ্ত হতে যাচ্ছে, আর তাদের দুর্দশার অবস্থা দেখছেন, কারণ তারা দাওয়াতের গুরুত্ব না দিয়ে তারা রাষ্ট্রীয় ক্ষমতার গুরুত্ব বেশি দিতে গেছে। যখন দিতে গেছে তখন এই সাজা শাস্তিগুলো নেমে এসেছে, সেটা বুঝতেই পারছেন। যার ফলে এরা তখন শুরু করেছে কি, দেখেন এদের সালাফি মানহাজ এবং সালাফি আলেমদের সাথে চরম বিদ্বেষ আছে। এরা সালাফি মানহাজ যদি নিজের স্বার্থে ব্যবহার করতে বা এতদিন পর্যন্ত ব্যবহার করতে পেরেছিল, আর তাদের অধিকাংশ ইলেকশনে ভোটগুলি আসতো কিন্তু আহলে হাদিস এলাকা থেকে বাংলাদেশে, যার ফলে খুব খুশি ছিল যে আহলে হাদিসগুলিকে আমরা ব্যবহার করতে পারছি। কিন্তু যখন আমাদের আহলে হাদিস ভাইয়েরা আলহামদুলিল্লাহ সহি আকীদা সহি মানহাজ বুঝতে শিখেছে, আর চোখটা খুলে গেছে, আর তাদের কিছু ভুল ধরা শুরু হয়েছে, তখন তাদের একজন বড় বক্তা সাহেব আর বড় আলেম বলছে যে আমরা কখনো কল্পনা করতে পারিনি যে আমাদেরকে আহলে হাদিসের বিরুদ্ধে মুখ খুলতে হবে। এটা তার একটা আলোচনার অংশ। এখন মুখ খুলতে তারা বাধ্য আহলে হাদিসের বিরুদ্ধে, কারণ আহলে হাদিসরা জামাত ইসলাম আর ইখওয়ানিদের মানহাজের ভুলগুলি ধরছে আর সরে যাচ্ছে তাদের থেকে সেই জান্ডা। এখন মুখ খুলতে বাধ্য আহলে হাদিসদের সম্পর্কে, সালাফিদের সম্পর্কে। 2 নম্বর তার বিষাক্ত কথা হচ্ছে যে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ মুহাদ্দিস কিন্তু ফাকিহ নয়। অর্থাৎ এই কথাটির ব্যাখ্যা আছে, জি এই কথার ব্যাখ্যা আছে। এই কথার ব্যাখ্যা দেওবন্দে যেসব ছাত্র আমাদের বন্ধুবান্ধব লেখাপড়া করেছে তাদেরকে ওস্তাদের এই কথাই বলে ইমাম বুখারী সম্পর্কে একই কথা। ইমাম বুখারী সম্পর্কে দেওবন্দের ওস্তাদরা বলে, বুখারী যখন পড়ায়, সে আসছে তো পড়ায়, তো বুখারী পড়াইতে গিয়ে বলে যে ইমাম বুখারী আতর বিক্রেতা ছিলেন। উর্দু ভাষায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইতর ফরোশ থে, মানে আতর বিক্রেতা। আর আতরের প্রয়োগকারী, ব্যবহারকারী, ইতর কা ইস্তেমাল করনে ওয়ালা ইমাম আবু হানিফা থে। আশা করি বুঝেছেন, আর না বুঝলে একটু ব্যাখ্যা করি, আর ব্যাখ্যা করা জরুরি, তাই না? আতরের দোকানদার আতর তো সব রকম রাখে, কিন্তু ব্যবহার করে না, কথা ঠিক না? তো ইমাম বুখারী হাদিস তো অনেক মুখস্থ ছিল, আর হাদিস তো অনেক সংকলন করেছেন, আর হাদিসের সনদ তো অনেক জমা করেছেন, কিন্তু হাদিসের মাসলা মাসাইল কি আছে, ফিকহি মাসলা মাসাইল, ওগুলো জানতেন না। আতর ব্যবহার করেননি মানে ওগুলো জানতেন না তিনি। নাউজুবিল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যদি বাবগুলি, অধ্যায়গুলি গভীরভাবে পড়ে তাহলে বুঝতে পারে যে কত বড় তিনি ফাকিহ আর মুহাদ্দিস ছিলেন। কিন্তু তার ফাকিহ হওয়াকে অস্বীকার করে এই দেওবন্দিরাও ঠিক তেমনি আলবানী রাহিমাহুল্লাহ ফাকিহ হওয়াটাকে অস্বীকার করছেন এই বক্তা। বুঝতে পারছেন না? জি হ্যাঁ। পক্ষান্তরে আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি আতরের ব্যবহারকারী, অর্থাৎ হাদিসগুলি নিয়েছেন, আর নেওয়ার পর হাদিস হচ্ছে আতর, হাদিস হচ্ছে কি আতর, আতরটা নিয়েছেন, হাদিস নিয়েছেন, আর তারপরে গবেষণা করে ফিকহি মাসলা মাসাইল মানব জাতিকে দিয়েছেন, মুসলিম জাতিকে দিয়েছেন। আর দেখেন যে বিশাল উম্মত হানাফি মাযহাবের অনুসারী, এই হচ্ছে তাদের কথা। নিঃসন্দেহে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বড় একজন ইমাম ফাকিহ, কিন্তু ইমাম বুখারীর মানহানি করে তাকে শুধু মুহাদ্দিস বলবেন আর ফাকিহ হওয়াকে অস্বীকার করবেন, দিয়ে বাড়াবেন, এর প্রয়োজন করেন না। কারো মান সম্মান কেড়ে নিয়ে কারো মান সম্মান বাড়াবেন, এটা হচ্ছে গুমরাহি। আর আপন জায়গায় একমত যে ইমাম আবু হানিফা আপন জায়গায় বড় একজন ইমাম এবং ফাকিহ, আর ইমামে বুখারী রাহিমাহুল্লাহ তিনিও একজন বড় ইমাম এবং মুহাদ্দিস ফাকিহ, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। শেষখানে যে সতর্ক করছিলাম, এই জি দাবিদার সালাফিয়াতের, সালাফি মানহাজের দাবিদার এক শ্রেণীর লোকের আজকাল রয়েছে, এদের সম্পর্কে এরা সালাফি মানহাজকে ঘৃণা করে, সালাফি আলেমদের দাওয়াতকেও ঘৃণা করে, বরং দাওয়াতকে ঠেকাবার চেষ্টা করে, আর দাওয়াতকে বন্ধ করার চেষ্টা করে, আর নিজেদেরকে সালাফি বলে প্রকাশ করে, বলে আমরাই হচ্ছে মধ্যমপন্থী। ঢিলাপন্থীরা আজকাল মধ্যমপন্থী হতে চলেছে, এদের থেকে সতর্ক করছি। শেষখানে একটি কথা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলবো, দিয়ে আলোচনা শেষ করব। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার প্রসিদ্ধ কিতাব হচ্ছে মিনহাজুস সুন্নাহ, মাজমুআ ফাতাওয়া
সবচেয়ে বড় কিতাব। আর তারপরে মিনহাজুস সুন্নাহ, তার দ্বিতীয় খণ্ড 601 পৃষ্ঠায় তিনি বলছেন সালাফি মানহাজ সম্পর্কে। সালাফি মানহাজ কোনটা এই সম্পর্কে তিনি বলছেন যে ও মাযহাবু আহলি সুন্নাতি ওয়াল জামাতে মাযহাবুন কদীমুন মারুফ। আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাব হচ্ছে মাযহাবুন কদীম, প্রাচীন মাযহাব। কোন মাযহাব? প্রাচীন মাযহাব। মারুফুন, যেটা সুপরিচিত মাযহাব, যেটা সর্বজন বিদিত মাযহাব। আইম্মা ইসলামরা সকলেই জানেন, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, ইমাম বুখারী, মুসলিম সবাই জানেন, যারা বড় আলেম তারা ঠিকই জানেন। জি, কদীমুন মারুফ। কখন থেকে? আবু হানিফা থেকে, শাফি থেকে, মালিক থেকে, আহমদ থেকে। বলছেন কাবলা ইয়াখলুকাল্লাহু আবা হানিফাতা ওয়া মালিকান ওয়া শাফিয়া ওয়া আহমদা। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাব এত প্রাচীন যে আবু হানিফাকে, মালিককে, শাফিকে, আহমদকে আল্লাহর সৃষ্টি করার আগে থেকে এই মাযহাব চলে আসছে এবং মারুফুন, পরিচিত মাযহাব, প্রসিদ্ধ মাযহাব। জি, তো এই মাযহাব মানে এই চার মাযহাব নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাব হচ্ছে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাবের অনুসারী চার ইমামই ছিলেন, চার ইমামই ছিলেন এবং সমস্ত আইম্মায়ে মুহাদ্দিসিনরা ছিলেন। আর সকলের উদ্দেশ্য ছিল ওহীর বিধানকে মানুষের কাছে পৌঁছানো। সকলের উদ্দেশ্য ছিল কোরআন এবং সুন্নাহর আলোকে মানুষের রাস্তা দেখানো। সেই মাযহাবটি কোন মাযহাব? তাহলে আবু হানিফাও পয়দা হয়নি, আর শাফিও পয়দা হয়নি, মালিকও পয়দা হয়নি, আহমদও পয়দা হয়নি। আবার বলছেন যে এইটি হচ্ছে মাযহাবে আহলে সুন্নাহ ওয়াল জামাত। এটি কোন মাযহাব? বলছেন ফাইন্নাহু মাযহাবুস সাহাবা। এটি হচ্ছে সাহাবায়ে কেরামদের মাযহাব। এটি কার মাযহাব? সাহাবায়ে কেরামদের মাযহাব। সাহাবায়ে কেরামদের যুগে কি আবু হানিফা ছিলেন নাকি? শাফি, মালিক, আহমদ ছিলেন? ছিলেন না। তাহলে আবু হানিফা, শাফি, মালিক, আহমদ এই চার ইমামের আগে সাহাবায়ে কেরামদের মাযহাবটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাব। আল্লাযীনা তালাক্কাউহু আন নবী, যে মাযহাব কার কাছ থেকে শিখেছিলেন? নবীর কাছ থেকে হাসিল করেছিলেন। ওমান খালাফা যালিকা কানা মুবতাদিআন ইনদা আহলি সুন্নাত ওয়াল জামাত। এই মাযহাবের কেউ যদি বিপরীত পথে যায় তাহলে সে মুবতাদি, বেদাতি হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকটে। তাহলে বোঝা গেল যে সাহাবায়ে কেরামদেরকে যে মাযহাবের ওপর, যে আদর্শের ওপর, যেই তরিকার ওপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে গেছে সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাব। এই মাযহাব ছেড়ে দিয়ে যদি অন্য কোনো মাযহাবকে সহি মাযহাব বলে সেটাই পুরোটাই ঠিক, তাহলে এটা হচ্ছে বেদাতি কথা। ফাইন্নাহু মুত্তাফিকুনা, কারণ সাহাবায়ে কেরাম, সালাফরা মুত্তাফিক বা আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, তারা একমত যে আলা আন্না ইজমা আস-সাহাবাতে হুজ্জাতুন। সাহাবায়ে কেরামদের যদি কোনো ক্ষেত্রে ইজমা, ঐক্যমত হয়ে থাকে কোরআনে বা হাদিসের আলোকে, সেটা হচ্ছে দলিল, সেটা হচ্ছে দলিল। তার প্রথম দলিল হচ্ছে কোরআন, তারপরে দলিল হচ্ছে সুন্নাহ হাদিস, তারপরে দলিল হচ্ছে ইজমা। কিন্তু কার ইজমা? সাহাবায়ে কেরামদের ইজমা। তারপরের ইজমা তাবেইন, তাবা তাবেইনের যুগের ইজমার কথা কেউ যদি নকল করে, বলছেন ওয়া মুতানাজিউনা ফি ইজমা'i মান বাদাহুম। যারা সাহাবায়ে কেরামদের পরে এসেছে তাদের ইজমার ক্ষেত্রে আইম্মায়ে কেরাম বা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে দ্বিমত রয়েছে, ইখতিলাফ রয়েছে। কেউ বলছে যে ইজমা চলতে পারে যদি সত্যি ইজমা মানে সবাই একমত হয়ে থাকে, আর কেউ বলছেন না না, এইরকম কোনো আসলে বাস্তবে হয়নি যে কোনো মাসলা একমত হয়েছে তারপরে যা একমত হওয়ার সাহাবায়ে কেরামদের যুগে হয়ে গেছে, সুতরাং সেই ইজমা হুজ্জত বা দলিল নয়। এই কথাটি থেকে যা বলতে চাইলাম সেটা হচ্ছে যারা সালাফি, যারা সালাফের অনুসারী, যারা আহলুল হাদিস, কোরআন এবং হাদিসের অনুসারী, তারা এর ছাড়া ভিন্ন কোনো পথে আছে, তাদেরই নাম হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত। সব ক্ষেত্রে তাদের মযহাব হচ্ছে সাহাবায়ে কেরামদের মযহাব। তাদের মযহাব হচ্ছে সাহাবায়ে কেরামদের। সাহাবায়ে কেরামদের যুগে মাসলা মাসাইল কারো জানা নেই, জানার দরকার, কি করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বেঁচে থাকতেন তাহলে তার কাছে চলে যেতেন সমাধানের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, তাহলে যিনি তুলনামূলক কম জানেন তিনি যে বেশি জানা সাহাবীর কাছে গিয়ে জেনে নিতেন মাসলা। সাহাবায়ে কেরামদের মধ্যে কিছু কিছু ফিকহি মাসলা মাসাইলে যদি ইখতিলাফ থেকে থাকে তো ইখতিলাফের জন্য তারা কি মযহাব পয়দা করেছিলেন?
যে এই মজহাব এই ফতুয়াতে যেহেতু উমারের মত এক আর উসমানের মত এক, তাহলে দুটো আলাদা আলাদা মজহাব কায়েম করেছিলেন নাকি না? দুটা গ্রুপ তৈরি করেছিলেন? করেননি। তারা কি করতেন? যেটা কোরআনে হাদিসের কাছাকাছি হইতো, দলিলের কাছাকাছি হইতো, সেটা তলাশ করে গ্রহণ করতেন, আর যেটা দলিলের বিপরীত মনে হইতো সেটাকে ছেড়ে দিতেন। ঠিক ওই রকমই আবু হানিফা, শাফি, মালিক, আহমদ এই চার ইমামের ফতোয়ার ক্ষেত্রে যেটা দলিলের কাছাকাছি হবে সেটা নিয়ে নেব, সেটা আবু হানিফার কথা হইতে পারে, শাফি, মালিক, আহমদ কারো কথা হইতে পারে। আর যদি দলিলের বিপরীত লাগে বা কমজোর লাগে দলিলের দিক থেকে, তাহলে সেটা ছেড়ে দেব। এইটি হচ্ছে সঠিক মাযহাব। আচ্ছা বলেন, এই মযহাব যদি মানে তো সে মযহাব বলা নয়, সে তো আসল মযহাব বলা, নাকি এই মযহাব বাদ দিয়ে যারা নতুন কোনো মযহাব মানা শুরু করলো আর সেটাকে ফরজ মনে করলো, যে চার মযহাবের এক মযহাব মানা ফরজ, হ্যাঁ হানাফি হইতে হবে, নয় শাফি হইতে হবে, নয় মালিকি হাম্বলি হইতে, যদি না হয় তাহলে তার নাম লা মযহাবি। তো লা মযহাবি আসলে কে? কথাটা বুঝেন তো, লা মযহাবি কে? যেই প্রাচীন মযহাবটি আবু হানিফা, শাফি, মালিক, আহমদের পয়দা হওয়ার আগে থেকে চলে আসছে, সেই মযহাব যে মানে না সে লা মযহাবি হইতে পারে। লা মানে না, তার মযহাব নেই, কথা ঠিক কিনা? কিন্তু যেই ব্যক্তি এই প্রাচীন মযহাবের ওপর, সাহাবায়ে কেরামদের মযহাবের ওপর আছে, সে কি করে লা মযহাবি হচ্ছে? তো আসল মযহাবি, সে লা মযহাবি কখনো নাই। এবং মানহাজের ক্ষেত্রে মনে রাখতে হবে যে সাহাবায়ে কেরামদের যে মানহাজটা ছিল, সাহাবায়ে কেরামরা কারো ভুল হয়ে গেলে, শাসকের ভুল হয়ে গেলে একা গিয়ে উপদেশ দিতে, নসিহত করতেন, স্টেজে বলতেন না, হ্যাঁ জনগণের সামনে বলতেন না মানহানি করার জন্য, হ্যাঁ আর অস্ত্র ধরার পথেও তারা ছিলেন না খারেজিদের মতো, জি হ্যাঁ, আর তাদের মানহানি করতে হবে, অপদস্থ করতে হবে এইরকম মনোভাবও তাদের ছিল না, বরং নির্জনে তারা নাসিহা করতেন, যে নাসিহার কথা এর আগের মানহাজের আলোচনাগুলিতে করেছি। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, এবং যে মানহাজগুলি নিয়ে আলোচনা করলাম এর মধ্যে হকের আলোচনা হইল আর বাতিল সম্পর্কে সতর্কীকরণ হইল। আল্লাহ বাতিল থেকে আর বিভ্রান্তি থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, এবং আল্লাহ হককে গ্রহণ করার তৌফিক দান করেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভুল থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আর কোথাও যদি ভুল হয়ে যায় তো আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, ভুলের ওপর আমাদেরকে কায়েম না রাখেন। আল্লাহ আমাদেরকে সবসময় সংশোধন করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।